আমাদের বাড়িতে খুব একটা বেশি জায়গা নেই, যতটুকু আছে তার মধ্যেই মা চেষ্টা করে নানা রকমের গাছ লাগানোর। সেরকমই অনেক দিন আগেই পুঁই শাকের গাছ লাগিয়েছিল, আর তার মধ্যে যে বীজ হয়েছিল সেই পুঁই শাকের দানা ভাজার রেসিপির কথা তো মনেই আছে আপনাদের, যেটা আপনাদেরকে শিখিয়েছিলাম। সেই বীজ থেকেই কিন্তু এই সারি সারি পুঁই শাকের গাছ আবার বেরিয়েছে। সেই কারণেই মা ভাবলো যে এইবার মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবে। তাই কচি কচি পুঁই শাকের ডগা কেটে নিচ্ছে, আর সেইটা দিয়েই কিন্তু আজকে করবে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট। চলুন রান্নাটা তো শুরু করবই, তার আগে দেখে নেওয়া যাক আজকের এই পুঁই শাকের ঘ্যাট রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে, মানে ওই কী কী সবজি আর লাগছে। আমাদের এখানে লাগছে কুমড়ো, সাদা আলু, মিষ্টি আলু, ঝিঙে, পেঁপে আর পটল। এই সব সবজিগুলোকে আগে কেটে নেব। এখানে পুঁই শাকটাও কেটে নেওয়া হয়ে গেছে আর ভালো করে ধোয়াও হয়েছে, আর তার সাথে সবজিগুলোও কেটে নেওয়া হয়েছে। আর আজকের রান্নার প্রধান উপকরণ যেটা, তা হলো মাছের মাথা। এখানে আমরা রুই মাছের মাথা ব্যবহার করেছি। মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার নুন আর হলুদ মাখিয়ে এটাকে ভেজে তুলে নেব। মাছের মাথাটা ভাজার সময় কিন্তু আমরা সর্ষের তেলই ব্যবহার করেছি। যে কোনো মাছ ভাজার আগেই কিন্তু কড়াইটা আগে ভালো করে গরম করে নিতে হবে, তারপর তেল গরম করে নেবেন, দেখবেন মাছ কিন্তু আর লেগে যাবে না। মাছের মাথা ভাজার সময় এইরকমভাবে চোখটাকে কিন্তু নিচের দিকে রাখবেন, কারণ মাছের চোখটা কিন্তু ফেটে গায়ে আসতে পারে। সেক্ষেত্রে যদি এরকম চোখটা নিচের দিকে দেওয়া হয় তাহলে ফাটার সম্ভাবনাটা একটু কম থাকে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার এটাকেও তুলে নেব। মনে হয়েছিল আরেকটু তেল লাগবে, তাই মা কিন্তু আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছে। এবার একে একে দিয়ে দেবে প্রথমেই শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবে তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবে গোটা জিরে। গোটা মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে এইবার একে একে সবজিগুলোকেও ভেজে নেব। সবার প্রথমে দিয়ে দেবো আলু, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেক্ষেত্রে আলুটা সবার আগেই ভেজে নেব। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো মিষ্টি আলু, পেঁপে, কুমড়ো। সবার আগে সেই রকম সবজিগুলোকেই দিচ্ছি যেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আগে এই সবজিগুলোকেই ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজার সময় খুব সামান্য একটু নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর এর মধ্যে একে একে দিয়ে দেব পটল আর ঝিঙে। পটল আর ঝিঙে সেদ্ধ হতে তো খুব একটা বেশি সময় লাগে না, তাই এই দুটো সবজিকে সবার শেষেই দেওয়া হলো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপর সমস্ত সবজিগুলো আবারও ভালো করে ভেজে নেব। সবজি ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পুঁই শাকগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। দেখে মনে হচ্ছে অনেকটা পুঁই শাক, কিন্তু যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু কমে যাবে। পুঁই শাক দেওয়ার পর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। এইবার মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুললেই দেখা যাবে কিন্তু পুঁই শাক অনেকটাই মজে এসেছে আর অনেকটা কমেও গেছে। এবার ভালো করে সব কিছু কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। আচ্ছা, আপনাদের আমাদের রেসিপিগুলো কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। যা গরম পড়েছে, এই গরমে রান্না করতে গিয়ে মায়ের তো ঘেমে নিয়ে একেবারে বাজে অবস্থা। তবুও আপনারা যদি ভিডিও দেখে একটা লাইক না করেন তাহলে কি ভালো লাগে বলুন তো। যাই হোক, সব কিছু ভাজার সময় কিন্তু আর একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছে আর দিয়ে দিল আদা বাটা। এবার আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আপনাদের সাথে এর আগে তো নিরামিষ পুঁই শাকের ঘ্যাটের রেসিপি শেয়ার করেছিলাম, তাই আজকে শেয়ার করলাম মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট। আর একটু কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। ঢাকনা খুললে কিন্তু সবজি সব সেদ্ধ হয়ে গেছে, আর মাছের মাথাটা যে ভেজে রেখেছিল সেটাকেও কিন্তু এরকম একটু ভেঙে নিতে হবে, তাহলে মাছের মাথার ফ্লেভারটা পুঁই শাকের মধ্যে সমানভাবে কিন্তু পৌঁছে যাবে আর খেতেও দারুণ লাগবে। এইবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিল, আর রান্না করতে করতেও কিন্তু খুন্তি দিয়ে বারবারই ওই মাছের মাথাটাকে কিন্তু ভেঙে নিতে হবে ভালো করে। তারপর এর মধ্যে একটু ভাজা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে, আর একটু স্বাদ অনুযায়ী চিনিও দিতে হবে। পুঁই শাকের ঘ্যাট একটু মিষ্টি মিষ্টি না হলে যেন ভালো লাগে না। এবার আরেকটু কিছুক্ষণ সময় ধরে রান্না করতে হবে, যতক্ষণ না সবটা একটু মাখা মাখা অবস্থায় চলে আসছে। দেখুন পুঁই শাকের ঘ্যাট কিন্তু তৈরি হয়ে গেছে আর অনেকটাই মাখা মাখাও হয়েছে। অনেকে কিন্তু এই পুঁই শাকের ঘ্যাটের
মাখা মাখা ভাবটা আনার জন্য একটু ময়দাও দেয়, আমরা কিন্তু দিইনি, তাতেও কিন্তু কত সুন্দর মাখা মাখা হয়েছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলবো মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘ্যাট। আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।